স্যামসাংয়ের A15 5G এই ফোনটিতে সিপিইউর সমস্যা মনে হচ্ছে। আর সিপিইউ থেকে মূলত গ্রাফিক্সে প্রবলেম করছে। বিভিন্ন ধরনের গ্রাফিক্সের প্রবলেম হয়। আর এই ফোনটি মূলত হাত থেকে পড়ে গিয়েছিল। আর এই ফোনটির যে চিপসেট ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে MediaTekের একটি 5G প্রসেসর। আর 5G প্রসেসর মূলত MediaTek Dimensity 6100 প্লাস এই ধরনের চিপসেটগুলো আম বিভিন্ন মডেলে ইদানিং ব্যবহার করা হচ্ছে 5G ফোনগুলোতে। তো এই চিপসেটের অ্যাভেলেবল প্রবলেম আমরা পাইনি এখন পর্যন্ত। তো এই ফোনটি আসলে হাত থেকে পড়ে যাওয়া যে কারণে এই প্রবলেমটি হচ্ছে। তো আমরা চিপসেটটি রিবোলিং করব এবং রিবোলিং করে প্রবলেমটি ফিক্স হয় কিনা, সম্পূর্ণ অন হয় কিনা বা লেখা আসে কিনা সেটি দেখব। তো এই ফোনটির মূলত যে প্রবলেমটি হাত থেকে পড়ে যাওয়ার পর সম্ভবত ডিসপ্লে বেস বা অন্যান্য কিছু চেঞ্জ করা হয়েছে এবং কি চেক করা হয়েছে ফাইনালি আসলে সিপিইউ থেকে সমস্যা হতে পারে। এজন্য সিপিইউ রিবোলিংয়ের জন্য একজন টেকনিশিয়ানই আমার কাছে দিয়েছে। তো আমি সিপিইউটা রিবোল করে ইনস্টল করছি এবং ইনস্টল করার পর আশা করি যে প্রবলেমটি ছিল সেটি সলভ হয়ে যাবে। মূলত মাঝে, মাঝে লেখা আসে না এই ধরনের প্রবলেমগুলো অনেক সময় হাত থেকে পড়ে গিয়ে ডিসপ্লের যে কানেকশনগুলো সেগুলো কিন্তু লুজ হয়ে যায় বা মিসিং হয়ে যায়, যে কারণে প্রবলেমগুলো করতে পারে। তো যাই হোক আমার প্রসেসর রিবোলিং শেষ এবং আমি ডিসপ্লে কানেক্টরটি একটু ওয়াশ করে নেব। ডিসপ্লে কানেক্টরেও একটু প্রবলেম মনে হচ্ছে। আমি একটু দেখাচ্ছি। দেখুন এখানে ডিসপ্লে কানেক্টরে আঘাত পেয়ে একটা পিন কিন্তু ভেঙে আছে এবং প্লাস্টিক ডিস্টার্ব হয়ে আছে এবং কি এই বেসটি সম্ভবত সোল্ডারিং করা হয়েছে অথবা রিপ্লেস করা হয়ে থাকতে পারে এবং কি এই ফোনটির যে প্রবলেমটি বেস লাগানোর পর ২-১ টি কানেকশন মনে হচ্ছে ফল্ট রয়েছে এখানে। আমি ঠিকঠাক মতো সোল্ডারিং করে দেব। আর এই সমস্যার কিন্তু অনেকেই পড়তে পারেন। এই সমস্যাটি মূলত পড়লে স্টেপ বাই স্টেপ কাজ করতে হয়। মূলত ডিসপ্লের যে লাইনগুলো রয়েছে সেগুলোর জিআর চেক করতে হয়। কোনো লাইন ওপেন রয়েছে কিনা, কোথাও শর্ট রয়েছে কিনা এগুলো চেক করে তারপর কিন্তু কাজ করতে হয়। তো এই ফোনটি যেহেতু হাত থেকে পড়ে যাওয়া বিভিন্ন সমস্যা ছিল। সো এই ফোনটি এই কারণেই সিপিইউ রিভল করা হলো। তো সিপিইউ রিভলভ করার পর ডিসপ্লে গ্রাফিক্স চলে আসছে। আমি এবার সম্পূর্ণ অন করে দেখব যে ফোনটি অন হয় কিনা। আর বিভিন্ন ধরনের সিম্পটম রয়েছে যেগুলো থেকে আমরা কিন্তু বুঝতে পারি যে এটা সিপিইউ থেকে প্রবলেম হতে পারে। তখন কিন্তু সিপিইউ রিভলভ করা হয়। হুটহাট যেকোনো ফোনের কিন্তু সিপিইউ রিভলভ করলে প্রবলেম ফিক্স হবে না। তো যাই হোক আমাদের ভিডিওগুলো দেখতে চাইলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিভিন্ন ধরনের সিপিইউ ইস্যু নিয়ে আমি কিন্তু ভিডিও শেয়ার করে থাকি। স্মার্টফোনের, অ্যান্ড্রয়েড ফোনের বিভিন্ন সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো সলভ করার জন্য স্টেপ বাই স্টেপ আসলে কাজ করা দরকার হয়ে থাকে। দেখুন ফোনটি সম্পূর্ণ অন হয়েছে এবং টাচ ঠিকঠাক মতো কাজ করছে এবং